আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি কিন্তু আজকে চলে এসেছি মিরিঞ্জা ভ্যালিতে। তো চলুন ঘুরে দেখা যাক মিরিঞ্জা ভ্যালি, আর আমি কীভাবে মিরিঞ্জা ভ্যালিতে আসলাম, কি ঘুরে দেখলাম, কোথায় থাকলাম, সব কিছু তুলে ধরবো আপনাদের মাঝে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অপরূপ সৌন্দর্যের নীলাভূমি বাংলাদেশের পার্বত্য জেলা চট্টগ্রাম। আর এই চট্টগ্রামের লামা উপজেলায় প্রায় 1600 ফিট উচ্চতায় অবস্থিত মিরিঞ্জা ভ্যালি। প্রতি বছর প্রায় 1000 পর্যটক এই মিরিঞ্জা ভ্যালির সৌন্দর্য দেখার জন্য ভিড় জমায়। আমিও তার ব্যতিক্রম নই। মূলত দুইভাবে মিরিঞ্জা ভ্যালি আসা যায়। প্রথমত নির্দিষ্ট কোনো কাউন্টার থেকে আলীকদমগামী বাসে, দ্বিতীয়ত ঢাকার যে কোনো প্রান্ত থেকে প্রথমে চকরিয়া থেকে বাস অথবা চাঁদের গাড়ি করে মিরিঞ্জা ভ্যালি আসা যায়। আর এই পথটি বেশি সৌন্দর্যময়, তাই আমরা এই পথই বেছে নিই। আমাদের বাস কিন্তু যাত্রা করতে এই তো হোটেল নূরজাহানে বিরতি দিয়েছে। একটি কথা জেনে রাখা ভালো, হাই হোটেলগুলোতে কিছু খেলে অবশ্যই আগে দাম জেনে তারপর খাওয়া দাওয়া করবেন। আর খাবারের মান তেমন একটা ভালো হয় না। আমরা কিন্তু চকরিয়া চলে এসেছি। এখান থেকে আমরা চাঁদের গাড়ি করে চলে যাব মিরিঞ্জা ভ্যালিতে। আর আমরা কিন্তু 7 জন, মোট 700 টাকা দিয়ে একটি চাঁদের গাড়ি নিই, লোকাল, যেখানে আরও লোক ছিল। চকরিয়া থেকে নাস্তা সেরে আমরা যাত্রা শুরু করে দিলাম মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে। এখানে আমাদের ঢাকা থেকে চকরিয়া পর্যন্ত বাস ভাড়া পড়েছে 900 টাকা, আর চকরিয়া থেকে মিরিঞ্জা ভ্যালি 100 টাকা, খাবার 50 টাকা, মোট 1050 টাকা খরচ করে আমরা কিন্তু মিরিঞ্জা ভ্যালির পথে। একটি কথা বলে রাখি, অবশ্যই আসার সময় একটি ভোটার কার্ড অথবা জন্ম নিবন্ধনের কপি নিয়ে আসবেন, যাতে চেকপোস্টে দিতে পারেন। আমরা কিন্তু মিরিঞ্জাতে চলে এসেছি। এখন আমরা আমাদের যে কটেজ নিয়েছি সেই কটেজে উঠবো। দীর্ঘ 1 কিলোমিটার পথ আমাদের এখন পাড়ি দিতে হবে, পাড়ি দিয়ে আমাদের কটেজে উঠতে হবে। তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন পথ। এই যে পথ দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে আমরা উপরে উঠে যাবো। নামাজটা নিচে এসে করবো ইনশাল্লাহ। আমরা কিন্তু চলে এসেছি আমাদের সেই ডেঞ্জার হিল রিসোর্টে, দেখতে পাচ্ছেন। দীর্ঘ ঢালু পথটি পাড়ে দিয়ে সামনের মাথায় কিন্তু আমাদের কাঙ্ক্ষিত কটেজ। তো চলুন এখন কটেজে যাওয়া যাক। তো এই তো আমাদের সেই ঝুমঘর। এই ঝুমঘরেই কিন্তু আমরা একটি দিন থাকবো আর এই মিরিঞ্জার সৌন্দর্য উপভোগ করব। শরীরটা খুবই ক্লান্ত, ঝুমঘরে এসেছি, এখন একটু রেস্ট করবো, দেন আপনাদের মাঝে একটু ঝুমঘরের কিছু সৌন্দর্য তুলে ধরবো ইনশাল্লাহ। মানে জাস্ট ভিউটি দেখুন, হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ, হোয়াট এ সৌন্দর্য। আসল সৌন্দর্য কিন্তু দেখা যাবে পরের দিন সকালে। তো সকাল থেকে অপেক্ষা করুন, এই সুযোগে আমরা পাশের কিছু রিসোর্ট থেকে ঘুরে আসি। চলুন।
আমরা কিন্তু আমাদের পাশের যে রিসোর্টটা আছে মারিঞ্চা হিল রিসোর্ট, সেখানে চলে এসেছি আমাদের রিসোর্ট ছেড়ে। এখানে কিন্তু আশেপাশে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে, সেখানে আপনার যদি ঘুরতে চান 20 টাকা করে এন্ট্রি ফি দিতে হয়। সেখানে আমরা প্রবেশ করেছি। এখন এই মারিঞ্চা হিল রিসোর্টের কিছু সৌন্দর্য দেখবো, তো চলুন। রাত হয়ে গেছে, আমরা আমাদের রিসোর্টে ফিরে এসেছি। আর দেখতে পাচ্ছেন এই তো আমাদের বারবিকিউর আয়োজন চলছে। এখানে বারবিকিউ হবে, আর পাশাপাশি আমরা কিন্তু মুড়ি আয়োজন করার জন্য একটু পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি। রাত্রে আমাদের খাবার এটি, বারবিকিউ আর এই তো মুড়ির আয়োজন। এই তো এখন খাবার শেষে ঘুম। ঘুম থেকে উঠে গেছি, আর দেখতে পাচ্ছেন সকালের ভিউ, কুয়াশা আচ্ছন্ন। আর আমরা কিন্তু এই রুমটাই ছিলাম, জয়েন করেছিলাম। এই তো সকালের ভিউ। ভোরের এখন সেই আমরা আমাদের যে রিসোর্ট আছে, রিসোর্ট পুরো সৌন্দর্য দেখবার জন্য বেরিয়ে গেছি। দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর। আর এদিকে তো সবই নিচে কুয়াশা মেঘাচ্ছন্ন। জঙ্গলটি দেখুন, আদাবো একটি জঙ্গল, আসলে খুবই সুন্দর। এই তো অনেক তাপতে থাকে, এখানে তাপ করা আছে। এখান থেকে ভিউটা দেখুন, একটু খেয়াল করেন মেঘ। আমরা যে রিসোর্টে আছি সেই রিসোর্টের শেষ অংশে চলে এসেছি। এখান থেকে কিন্তু আসলে কি বলবো, আসলে এখান থেকে ভিউটি খুবই সুন্দর। মেঘ দেখা যাইতেছে, কুয়াশা। যাই হোক, এখান থেকে ভিউটা আসলে সুন্দর, নিচে দেখতে পাচ্ছেন। তো শেষ অংশে চলে এসেছি আমরা। তো শেষ অংশে এসে কিন্তু এখানে একটি দেখতে পাচ্ছেন তাবু রয়েছে। আর এখানে শেষ অংশে একটি ভিউ পয়েন্ট আছে, একটু খেয়াল করেন। এখানে একটি ভিউ পয়েন্ট আছে। তো এই ভিউ পয়েন্ট থেকে আপনাদের ভিউটি দেখাই। দেখুন জাস্ট মানে কি বলবো, ডেঞ্জার ভিলেজ আমরা কেন এসেছি তার কারণ দেখুন। এই তো ডেঞ্জার হিল থেকে দৃশ্যটি দেখুন, ডেঞ্জার হিল রিসোর্টের দৃশ্যটি দেখুন, অতুলনীয়, অসংখ্য সুন্দর। খুব ভালো করে রিসোর্টটি ঘোরা শেষ। এখন আমাদের যাওয়ার পাড়া হয়ে গেছে। যার আগে একটু এখানে বসে আড্ডা না দিলে কি হয়, তাই আড্ডা দিচ্ছি। একটু পরে আমরা চলে যাব।
কম হবে। গুড বাই মিরিঞ্জা ভ্যালি, চলে যাচ্ছি আসবো হয়তো আবার কোনো একদিন। এখন এখান থেকে দেখি কোথায় যাওয়া যায়। এবার একটু খরচের হিসাব করা যাক। মিরিঞ্জা আসতে সকালে নাস্তার সময় আমাদের খরচ হয়েছিল 1050 টাকা। এখানে আমাদের জুমঘরে থাকতে পার পার্সন খরচ পড়ে 250 টাকা, হলো 1400 টাকা। এবং আমাদের দুপুরের বিকালের নাস্তা, রাত্রে এবং পরের দিন সকালের খাবার বাবদ খরচ পড়ে 600 টাকা, হলো 2000 টাকা। আমরা ব্যাক করি মেল ট্রেনে, এখানে আমাদের খরচ পড়ে 120 টাকা। তাহলে 2120 টাকায় আমাদের সম্পূর্ণ ট্যুরটি কমপ্লিট হয়ে যায়।